পৃথিবীতে অসংখ্য কোম্পানি রয়েছে যেগুলো প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় করে থাকে। টেনসন, মাইক্রোসফট বা টেসলা থেকে শুরু করে এই তালিকায় অসংখ্য ধনী কোম্পানি রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি কোনটি? কোন কোম্পানি সারা বিশ্বে প্রভাব বিস্তার করে আছে? কিভাবে তারা নিজেদের শীর্ষস্থানে নিয়ে গেল? আপনি যদি বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Amazon.com হল বর্তমান আধুনিক বিশ্বের মাঝে সবচেয়ে ধনী কোম্পানি। Amazon.com-এর বাণিজ্যিক নাম হল আমাজন। আমাজন হল একটি আমেরিকান সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানি। সারা বিশ্বের মাঝে সর্ববৃহৎ ই-কমার্স সাইট হল এই আমাজন। অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং সহ অসংখ্য উন্নত প্রযুক্তি নির্ভর কাজ করে সারা বিশ্বে অল্প সময়ের মাঝে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছে এই আমাজন। আধুনিক বিশ্বের অর্থনৈতিক বিশ্লেষকরা আমাজনকে বিশ্বের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে আখ্যায়িত করে থাকেন। আমাজন হল বর্তমান বিশ্বের অন্যতম মূল্যবান ব্র্যান্ড। অ্যাপল, মেটা, গুগলকে অতিক্রম করে আমাজন বর্তমানে শীর্ষস্থান দখল করে রয়েছে। আমাজনের প্রথম যাত্রাটা শুরু হয়েছিল 1994 সালে, যদিও তখন এর নাম ছিল কাডাব্রা। মূলত আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস 1994 সালের 5 জুলাই সর্বপ্রথম এই অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করেছিলেন। প্রথম দিকে এটি ছিল বই বিক্রির জন্য একটা অনলাইন মার্কেট প্লেস, কিন্তু মাত্র 3 থেকে 4 বছরের মাঝে এটি ব্যাপক প্রসার লাভ করে, আর সেই সাথে তখন বই সহ অসংখ্য পণ্য যুক্ত হতে থাকে এই অনলাইন মার্কেট প্লেসে। তখন এই সাইটের সাথে রিং, IMDb, হোল ফুডস মার্কেট এবং টুইচের মতো ছোট সংস্থাগুলো গড়ে ওঠে। 1997 থেকে 1999 সাল পর্যন্ত সময়টা ছিল আমাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে জেফ বেজোস কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন, যার কারণে আমাজনের ভাগ্যের চাকাটা ঘুরে গিয়েছিল। কারণ এই সময়ে তারা শুধু বই বিক্রি নয়, বরং তখন তারা এর সাথে গান, ভিডিও, মিউজিক, ভিডিও গেমস, সফটওয়্যার, খেলনা এবং গেমসও বিক্রি শুরু করে দেয়। 2002 সালে জেফ বেজোস অ্যামাজন ওয়েব সিরিজ চালু করেন, কারণ তখন তারা প্রযুক্তিগত দিক দিয়ে নিজেদেরকে আরও উন্নত করতে চাচ্ছিল, আর এই কারণে তারা অসংখ্য ওয়েব ডেভেলপারদেরকে নিয়োগ দিতে শুরু করেন, যারা অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে অনেক দক্ষ ছিল। 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা তাদের অ্যাপসকে এতটাই ডেভেলপ করে যে তখন তাদের আমাজনের অ্যাপসটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে থাকে। 2010 সাল ছিল আমাজনের একটা সোনালী সময়, কারণ এই সময় আমাজনের বিপ্লবটা শুরু হয়েছিল, আর এই সময়ে বিশ্ববাজারে তাদের পরিচিতিটা বাড়তে থাকে। আস্তে আস্তে নিজেদের একটা জায়গা দখল করতে শুরু করে এই আমাজন। 2017 সালে আমাজন কোম্পানি বিশ্বের মাঝে সেরা 10টি কোম্পানির মাঝে স্থান করে নেয়। সে বছর হোল ফুডস মার্কেট সুপার চেইনটি কিনে নিয়েছিল আমাজন প্রতিষ্ঠান। সারা বিশ্বে যখন করোনা মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর যখন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের কর্মী ছাঁটাই করছে, ঠিক তখন আমাজন যেন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাজন কর্তৃপক্ষ তখন আমেরিকা আর কানাডায় মোট 1 লক্ষেরও বেশি কর্মী নিয়োগ দিয়েছিল। শুধু তাই নয়, করোনা মহামারীতেও আমাজন অসংখ্য দৃষ্টান্তমূলক কল্যাণকর কাজ করেছে, যার ফলে আমাজনের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল তখন। বর্তমানে আমাজন বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামেরও শুরু করেছে, যার ফলে একদিকে ফ্রিল্যান্সারদেরও অনেক সুবিধা হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে আমাজনের রেফারেল লিঙ্ক বিক্রি করেও তারা অনেক প্রফিট পাচ্ছে। বর্তমানে সারা বিশ্বে আমাজনের অনুমোদিত প্রোগ্রামগুলিতে প্রায় 9 লক্ষেরও বেশি সদস্য রয়েছে। অ্যাডস মার্কেটিংয়ে অভাবনীয় সফলতা অর্জন করেছে আমাজন। একটা সময় আমাজনের অ্যাডস মার্কেটিং সেরা 10 তো দূরে থাকে, সেরা 20 অ্যাডস মার্কেটিংয়ের তালিকার মাঝেও ছিল না। কিন্তু 2023 সালে বর্তমানে সারা বিশ্বের মাঝে জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক হলো এই আমাজন, অর্থাৎ গুগল অ্যাডসের পরেই আমাজনের স্থান। বর্তমানে আমাজনের মাঝে পোশাক, শিশুর পণ্য, রান্নাঘরের আইটেম, গয়না, ঘড়ি, খাবার সরবরাহের পণ্য সহ অসংখ্য পণ্য রয়েছে। তাদের বিপণন প্রক্রিয়াগুলো সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে। বর্তমানে আমাজনে মোট 16,84,853 জন দক্ষ এবং শিক্ষিত মানুষ রয়েছে, যারা বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। অ্যাডমিন বিভাগ থেকে শুরু করে মার্কেটিং বিভাগ পর্যন্ত প্রতিটা ধাপেই রয়েছে মেধা আর পরিশ্রমের সমন্বয়। তবে আমাজনে চাকরি করতে গেলে অবশ্যই উচ্চশিক্ষিত এবং দক্ষ হতে হবে। তবে শুধু উচ্চশিক্ষিত বা দক্ষ হলেই যে আমাজনে চাকরি হবে তা কিন্তু নয়। এই আমাজনে চাকরি পেতে হলে একজন চাকরির প্রার্থীকে অবশ্যই অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে, যে সবগুলো ধাপ নিজের মেধা, দক্ষতা এবং বুদ্ধিমত্তা দিয়ে অতিক্রম করতে পারবে, একমাত্র সেই পাবে এই সোনার হরিণ। সারা বিশ্বে অসংখ্য তরুণ তরুণী রয়েছে যারা আমাজনে চাকরি করার জন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করছে।
2023 সাল পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জেফ বেজোসের আমাজন গত বছর প্রায় $514 বিলিয়ন আয় করে, বাংলাদেশি টাকায় যার হিসাব করলে দাঁড়ায় প্রায় 51 লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, অনেক বিশ্লেষকরাই মনে করছেন 2024 সালে আমাজনে বার্ষিক আয় বেড়ে গিয়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। বর্তমানে আমাজন কোম্পানি যে অবস্থানে এসেছে সেখানে আসার পেছনে জেফ বেজোসের যে কতটা অবদান রয়েছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর সাথে সাথে নতুন নতুন অসংখ্য পরিকল্পনা প্রণয়ন করেছেন, যার পরিপূর্ণ ফলাফল হলো আজকের এই Amazon.com। প্রতিনিয়ত এই আমাজন কোম্পানি যেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে আর সেই সাথে নতুন করে মাইল ফলক সৃষ্টি করছে। প্রিয় ভিউয়ার্স, আমাজন কোম্পানি সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোন ধরনের তথ্য পেতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিন। পৃথিবীর অজানা রহস্যময় সকল তথ্য সবার প্রথমে জানতে চাইলে আমাদের পৃথিবীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন।